स्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव, स्वागतम सुस्वागतम सुस्वागतम गुरुदेव, स्वागतम सुस्वागतम सुस्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव, गुरुदेव गुरुदेव। भाग्यवत भगवान की है आरती, पापियों को आपस है दानी। भाग्यवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। हे अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योत जगाने वाला। हे अमर ग्रंथ है मुक्ति पंथ है पंचम वेद निराला, नव ज्योत जगाने वाला। हे अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योत जगाने वाला। हे अमर ग्रंथ है मुक्ति पंथ है पंचम वेद निराला, नव ज्योत जगाने वाला। हरि नाम यही हरि नाम यही, हरि नाम यही हरि नाम यही, हरि नाम यही हरि नाम यही, हरि नाम यही हरि नाम यही। श्री जग मंगल की आरती, पापियों को
कराने वाला हे शांति गिरि पावन पुनि पाप को मिटाने वाला हरि दर्शन करने वाला हे शांति गिर पावन पुनित पापों को मिटाने वाला हर दर्श कराने वाला हे सुख करनी दुख हरनी हे सुख करनी है दुख हरनी हे सुख करनी दुख हरनी हे सुख करनी है दुख हरनी श्री मधुसूदन जी की आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान आइए दोनों हाथ पापियों को पाप से है तारती हे मधुरो बोल भग पंचो बोल सच मर बनाने वाला बिजली को बनाने वाला हे मधुरो बोल मग पंथो बोल सत मार्ग बताने वाला बिजली को बनाने वाला हे मधुरो बोल भग पंचो बोल सच मर बनाने वाला बिजली को बनाने वाला हे मधुरो बोल मग पंथो बोल सत मार्ग बताने वाला बिजली को बनाने वाला श्री राम यही घनश्याम यही 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 श्री जग मंगल की आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती সেই অনন্ত হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণের আশায় আমরা এখানে উপস্থিত হয়েছি কাল ভাগবত মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করেছি আজ আলোচনা করেছিলাম যে প্রথম স্কন্ধের ভিতরে আমরা প্রবেশ করব কাল আপনারা দেবর্ষি নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎ আজ সুতোব মুনির কাছে শৌনকাদি মুনিগণের প্রশ্ন কাল একটু স্পর্শ করেছিলাম প্রথম জিজ্ঞাসা করেছিলেন আগত কলিকাল জীবের চারিপাশে মায়া জাল এই মায়া থেকে কেমন করে মুক্ত হতে পারি মায়ায় আবদ্ধ হয়ে আছি আমরা মায়া থেকে আবদ্ধ আবার সেই মায়ার গণ্ডি পেরিয়ে না বেরিয়ে এলে মায়াবতীর দর্শন কোনদিন পাওয়া যায় না
তাই মায়াপতির কাছে যেতে হলে মায়াকে ছেড়ে মায়াকে কেটে তৎপশ্চাৎ আমরা মায়াপতির কাছে যেতে হয়। সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী বলে থাকেন, কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় শ্রী হয় বৈরাগ্য। কোটি জন্মের ভাগ্য না থাকলে পরে বিষয় ছেড়ে কোনোদিন বৈরাগ্য হওয়া যায় না। প্রত্যেকটা মানুষের একটা জিনিস ধারণা করতে হবে এই ভাগবত পাঠে এসে, জানেন জীবনে সংকল্পবদ্ধ হতে হবে। জীবনে সংকল্পবদ্ধ না হলে পরে কোনোদিন কোনো কার্য সম্পাদন করা যায় না এই মনুষ্য জীবনে। যদি আমি সংকল্প করে নিয়ে আজ থেকে আমি হরি নাম করব, কোনোদিন যত ঝড় ঝামেলা আসুক না কেন আমি কোনোদিন পিছিয়ে যাব না। কেন জানেন, যেখান থেকে আমরা এসেছিলাম সেই পথটা বড় দূর, অনেক দূর। সেই পথটা একমাত্র কলিহত মানুষের জন্য কৃষ্ণ নাম বিনবার কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। আমার শ্রীমান মহাপ্রভু ডাক দিয়ে বলেছেন, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তিত্ব 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 গতির অন্যথা। তাহলে আপনারা হয়তো বলতে পারেন, যদি হরি নাম ভিন্ন গতি নেই তাহলে আপনি বারংবার বারংবার ভাগবত কথা শ্রবণের কথা কেন বলছেন? কেন বলছি জানেন? আমরা যে নাম করব সেই নাম কেমন করে করলে পরে সেই নাম প্রভুর কৃপা লব্ধ হতে পারবো, সেই অপরাধ শূন্য হয়ে নাম করার জন্য নির্দেশ করেন ভাগবত কথা। আমার পথকে দেখিয়ে দেন যে কোন পথে গেলে পরে আমি সঠিক নাম প্রভুর কৃপা পেতে পারবো। এই জগতে হরি কথা কৃষ্ণ কথা নাম দানের উপরে জগতে আর কিছু নেই। আপনি অত ভালো কাউকে একসাথ খাইয়ে দিলেন, ভালো এক গ্লাস শরবত কাউকে গরমের সময় আপনি পান করিয়ে দিলেন, কিন্তু জানে বিজ্ঞান ভিত্তিক কথা বলছি, বিজ্ঞানের রিসার্চ করে দেখেছে যদি কেউ কাউকে ভালোবেসে এক গ্লাস জল পান করিয়ে দেয়, সেই জলের রস মাত্র শরীরে একদিন থাকে, তারপরে আর থাকে না। যদি কেউ ভালোবেসে কাউকে যদি একসাথে ভোজন করিয়ে দেয় তাহলে সেই ভোজনের রস মাত্র 3 দিন শরীরে থাকে, তার বেশি থাকে না, তারপরে নেমে যায়। কিন্তু আজ এই আসরে এসে বসেছেন সকল মাতৃমণ্ডলী ভক্তমণ্ডলী, যদি একটা কথাও কারো হৃদয়ে মন্দিরে গেঁথে যায় না, মৃত্যুর আগ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না যে সেই কথাটা হৃদয়ে মন্দির হতে মৃত্যুর আগ পর্যন্ত বেরিয়ে যাবে। কেউ বলতে পারবে না, মৃত্যুর আগ পর্যন্ত সেই কথাটা হৃদয় মন্দিরে গেঁথে যাবে, রয়ে যাবে। সেই একটা উপদেশ আমাকে প্রভুর সান্নিধ্য প্রাপ্ত করে দিতে পারে, একটা উপদেশ আমাকে প্রভুর সান্নিধ্য কৃপা লাভ করিয়ে দিতে পারে। কোন কথা শ্রবণ করলে পরে যে হৃদয়ে মন্দিরে হরি নামে আসক্ত হতে পারে সেটা তো আমরা ভাবতে পারি না, বুঝতে পারি না। তাই একটা কথা, এই জন্য অপরাধ শূন্য হয়ে নাম করতে হয়। যদি বলেন অপরাধ শূন্য হয়ে নাম করতে হয় কেমন করে? নাম ছাড়া তো কিছু গতি নেই জগতে। দেখুন না, আপনারা সবাই সংসারে থাকুন, সবাই কর্ম করুন, কিন্তু মুখ দিকে একবার তো হরি নাম করা যায়, একবার তো কৃষ্ণ নাম করা যায়। কোথাও নামযোগ্য হলে পরে আমরা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা চাঁদা দিয়ে দিই, নাম হচ্ছে স্টেজে। কোন শাস্ত্র বলেনি যে তোমরা ওই 1000 টাকা, লক্ষ টাকা, 500 টাকা, 2000 টাকা চাঁদা দিয়ে তোমরা স্টেজে নামযোগ্য করো। বছরের মাথায় একবার নামযোগ্য করলে তাতে জীবনের মঙ্গল হয় না। যদি বলেন আপনি ভাগবত পাঠ করতে এসেছেন, নামযজ্ঞের বিরোধী করছেন কেন? আমি বিরোধী করছি না এখানে। আমার মহাপ্রভু তা বলেননি। যদি বলতো মহাপ্রভু আমি আপনাদের সান্নিধ্যে তাই তুলে ধরতাম, যদি তাই হতো। আবার মহাপ্রভু ডাক দিয়ে নিত্যানন্দ মহাপ্রভুকে হরিদাস ঠাকুরকে ডাক দিয়ে বলেছে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস,
সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, জীবের দ্বারে দ্বারে কহ কি শিক্ষা, কহ কৃষ্ণ লহ কৃষ্ণ, কহ কৃষ্ণ কর কৃষ্ণ ভিক্ষা। জীবের দ্বারে দ্বারে গিয়ে করো তোমরা ভিক্ষা, কহ কৃষ্ণ লহ কৃষ্ণ, কহ কৃষ্ণ শিক্ষা। তাহলে তো মহাপুরু বলতে পারতেন তোমরা এই আসরে গিয়ে নাম শ্রবণ করো। জানেন আজ আপনারা আসরে যাচ্ছেন, আসরে গিয়ে যখন একাগ্র চিত্তে আসরের চারিধারে বসছেন, উপবেশন করছেন, আসরে আপনাকে ললিত রাগে, কাপের সিন্ধুর আগে, বাগেশ্বরীর আগে, রাস রাগে আপনাকে কীর্তন শোনাচ্ছে। যদি আমি প্রশ্ন করি আপনাদের কাছে, আপনি যখন শয্যাশায়ী হয়ে যাবেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বেন, কোন কীর্তনিয়া এসে আপনাকে রাগে রাগ শোনাবে তো, কীর্তন শোনাবে তো? সেদিন যদি কেউ নাম শোনায়, তাহলে আমার পরম ভক্ত, আমার পরম বান্ধব যিনি আছে, আমার পরিবারে যারা আছে, তারা আমার কাছে এসে কৃষ্ণ নামে ধ্বনি আমার কর্ণকুহরে দেবে। সেদিন কোন কীর্তনিয়া ঢোল খোল হারমোনি বেহালা নিয়ে আমার কাছে এসে ললিত রাগে আমাকে নাম শোনাবে না। তাই মহাপুরু ডাক দিয়ে বলছে, তোমাকে হরি নাম করতে হয়, অন্তত পরিবারে 5টা মেম্বার থাকলে পরে তোমরা 5 জন মিশে সন্ধ্যার পরে একবার ঠাকুর ঘরে গিয়ে তোরা কৃষ্ণ নামে মাতোয়ারা হই নয়মা যদি সত্যিকারের মনুষ্য জীবনে ভক্ত হতে হয় বা ভক্তা হতে হয়, তাহলে আমাদেরকে কোনো ভক্তকে লক্ষ্য করতে হবে। গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনের কাছে বলেছে, অর্জুন যৎ আচরতি শ্রেষ্ঠস্তর দেবতর জন সজাত প্রমাণ কুরুতে লোকস্তন বর্তত। মহাজ্ঞানী মহাজন যে পথে করে হয়েছে স্মরণ, হয়েছে প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় গীতি ধ্বজা ধরে আমরাও অবস্মরণীয় বরণীয়। এই জন্য ভক্ত হতে গেলে পরে, কৃষ্ণ নাম করতে হলে পরে গুরু কৃপা লব্ধ হয়ে কোন ভক্তকে লক্ষ্য করতে হয়, সে কেমন করে ভক্ত হয়েছিল। এই জন্য ভক্ত চরিত্রকে শ্রবণ করতে হয়। জানে এক গ্রামে এক অন্ধ বসবাস করত, জন্ম অন্ধ হয়ে বসবাস করত। সে জন্মের থেকে অন্ধ হয়ে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে খেতেন। কারোর কাছে গিয়ে বলতেন, আমাকে একটা টাকা পয়সা, একটা টাকা দাও। সবার কাছে যখন যেতেন, সবাই তখন দেখতো যে অন্ধ এসেছে, চোখে দেখতে পায় না, সে কি করে রোজগার করে তার জীবিকা নির্বাহ করবেন। সবাই 1 টাকা 2 টাকা 5 টাকা তার হস্ত কোমরে প্রদান করত। এমন ভিক্ষা করতে করতে যখন এগিয়ে যাচ্ছে, হঠাৎ একজনের চরণে হেঁটে আসছে, সেই চরণের ধ্বনি তার কর্ণকুহরে এসে যখন পৌঁছাচ্ছে, মনে মনে ভাবছে কেউ না কেউ আমার দিকে এগিয়ে আসছে। যখন কাছাকাছি এসেছে, তাকে লক্ষ্য করে বলছে, কে বান্ধব, আমাকে একটা টাকা ভিক্ষা দাও আমার জীবিকা নির্বাহের জন্য। সে তো আর তাকিয়ে দেখতে পাচ্ছে না সম্মুখ হতে কি আসছে, কিন্তু সম্মুখে ছিল একজন বৈষ্ণব, একজন ভক্ত ছিল। জানে সে ভক্ত তখন তাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছে, তুমি প্রত্যেকের কাছ থেকে এমন করে চেয়ে চেয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে চলছো, তুমি কিছু দিতে পারো না কাউকে, না দিয়ে শুধু নিয়েই যাচ্ছ। দেখেছেন এই চিন্তাটা কোন গ্রামবাসী ভক্তগণ করেনি, কিন্তু একজন ভক্ত তাকে ডাক দিয়ে বলছে, তুমি কিছু কাউকে কিছু না দিয়ে শুধু খালি মানুষের কাছ থেকে নিয়েই যাচ্ছ। ভক্ত তখন ভক্তের কথা শ্রবণ করে সেই জন্ম অন্ধ ডাক দিয়ে বলছে,
আমি একজন অন্ধ, জগতে দেখতে পাই না, আমি কাউকে কিছু দিতে পারি না। আমি কি দিতে পারি আমাকে একটু কৃপা করে বলুন, আমার দ্বারা কি সম্ভব মানুষকে প্রদান করা দেওয়া? সেই ভক্ত ডাক দিয়ে বলছে, কি দিতে পারো তুমি? যা জগতে দিতে পারো তা কেউ এই জগতে দিতে পারে না। চোখের জল ছেড়ে দিয়ে অন্ধ হাত জোর করে সে ভক্তের সান্নিধ্যে বলছে, আপনি একটু কৃপা করে বলুন আমি কি দিতে পারি? সেই বৈষ্ণব ভক্ত তখন ডাক দিয়ে বলছে, আজ হতে কোন তারকেশে গিয়ে তুমি বলবে না আমাকে একটা পয়সা ভিক্ষা দাও, কারণ কাছে যখন যাবে তুমি কৃষ্ণ নাম শোনাবে। যখন তুমি কৃষ্ণ যখন কেরুর দ্বারে তুমি যাবে, তখন তুমি তাকে নাম শোনাবে। যখন তুমি বললে যে আমার দেওয়ার সামর্থ্য আছে, তুমি যাই জগতে দিতে পারো তা জগতে কেউ দিতে পারে না, জানো? কেননা যার দৃষ্টি শক্তি আছে, যার সে সর্বশক্তিমান, চলতে পারে, বলতে পারে, রোজগার করতে পারে, তার মানসিক জীবনে একটা আত্ম অহংকার থাকে। কিন্তু তুমি জন্ম অন্ধ, তুমি কারোর উপরে নির্ভরশীল, সেই ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে তুমি যখন কারোর সান্নিধ্যে যাবে না, অহংকার শূন্য হয়ে তুমি যখন নাম গান করবে, যাও। দেখেছেন, দীক্ষা শুধু কর্ণে মন্ত্র নিলে দীক্ষা হয় না। আর সেই সাধুর কাছ থেকে কৃষ্ণ নামে দীক্ষা পেলেন। কি দীক্ষা পেলেন? তার জীবনে একটাই কর্ম দিলেন যে তুমি সারা জীবনে যে কটা দিন বেঁচে থাকবে শুধু কৃষ্ণ বলে ডাকবে, কৃষ্ণের নামের ধ্বনি তুমি কোনো ভক্তকে শ্রবণ করাবে। চোখের জল ছেড়ে দিয়ে জন্মন্ত সেই বৈষ্ণব চরণে প্রণাম করে ডাক দিয়ে বলছে, আপনি আমার জ্ঞান আঁখি খুলে দিলেন। যদিও ঈশ্বর আমার দুটো আঁখি দৃষ্টিহীন করে আমাকে জগতে পাঠিয়েছে, আজ আপনার মতো ভক্তের কৃপায় আমার জ্ঞান চক্ষু ফিরে পেলাম। আমি আর কোনোদিন কারোর কাছে গিয়ে বলবো না আমাকে একটা টাকা ভিক্ষা দিন। আমি এখন হতে যখন কারোর কাছে যাবো না, গিয়ে শুধু একবার কৃষ্ণ নামের ধ্বনি আমি তাকে শোনাবো। এমনি করে বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তার পরের দিন সকাল হতে যখনই কারোর বাড়িতে যায় না, হরে কৃষ্ণ বলে একটা ধ্বনি দেয়। তার অন্ধের মুখের কৃষ্ণ নামের ধ্বনি শুনে অনেক হৃদয় মন্দিরে কত দয়া উপজয়। ঘর থেকে ফল, কেউ দুগ্ধ, কেউ অর্থ সম্পদ তার হাতে এসে দেয়। এমনি করে তার জীবন যাপন হচ্ছে। কিন্তু ঘটনাক্রমে একটা ঘটনা ঘটে গেল তার মনুষ্য জীবনে। কি ঘটনা ঘটে গেল জানেন? কৃষ্ণ নাম করতে করতে হাঁটতে 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 একটা গভীর বনের ভিতরে চলে গেল। পথ ভুলে একটা গভীর বনের ভিতরে প্রবেশ করল। যখন গভীর বনের ভিতরে প্রবেশ করল, একদিন চলে যায়, দুদিন চলে যায়, মনে মনে ভাবছে আমি কোন গ্রাম, কোন নগরের মাঝ হতে যখন কৃষ্ণ গুণাগুণ গাইতে গাইতে যেতাম, কেউ না কেউ আমার হাতে এসে ফল দিত, না হলে জল দিত, না হলে অর্থ দিত, না হলে কেউ দুগ্ধ প্রদান করত। হয়তো একদিন হয়ে গেল, রাত্র চলে গেল, এক দুদিন হয়ে গেল, দুটি রাত্র চলে গেল, কেউ তোমার হাতে কিছু অর্পণ করে না। তাহলে কি আমি ভুল পথে এসেছি? দেখতে পায় না অন্ধ গভীর বনে চলছে, একটা লাঠি হাতে দিয়ে ঠুকে ঠুকে চলছে। কিন্তু যদিও সে দুদিন দুরাত্র পর্যন্ত কোন জনমানবের সাড়া না পেয়ে, কিন্তু ভগবানের নামকে আশ্রয় করে আছে। সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী বলে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে। জীবনে আশ্রয় করে ভজন করতে হয়, নাম আশ্রয় করে অন্ত যখন গভীর বনের ভিতরে প্রবেশ করলো, ওই গভীর বনের ভিতরে একটা ব্যাঘ্র, একটা উগ্র ব্যাঘ্র 15 দিন আহার করে না। যখন একটা অন্ধ মানুষকে হেঁটে আসতে দেখে,
বাঘ মনে মনে চিন্তা করে, আজ 15 দিন পরে একটু আহার পেয়েছি, আমি প্রাণ খুলে আহার করব। যখন ওই ব্যাঘ্র গভীর জঙ্গল হতে বেরিয়ে আসছে, যখন শুকনো পাতার পরে চরণ রাখছে, যখন পাতার শব্দ তরঙ্গ যখন অন্ধের কণ্ঠে যাচ্ছে, অন্ত মনে মনে ভাবছে, দেখতে তো পাচ্ছ না, ভাবছে কোনো বান্ধব বোধহয় আমার জন্য খাবার নিয়ে এগিয়ে আসছে। হরে কৃষ্ণ বলে গভীর বনে এগিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় তার নামাশ্রয়, তার নামের ধ্বনি যেন গোলক বৃন্দাবনে পৌঁছে গেল। শ্রীমতী রাধা রানীর সহযোগে আমার প্রাণ গোবিন্দ বসে আছে। শ্রীমতী রাধা রানী ডাক দিয়ে আমার প্রাণ গোবিন্দকে বলছে, ও গোবিন্দ, তুমি এখনো চুপচাপ বসে আছো? আমার প্রাণ গোবিন্দ বলছে, কেন রাধা রানী? বলছে, তোমার এক ভক্ত নামাশ্রয় করে আজ 2 দিন দুরাত্র আহার করে না, নামাশ্রয় করে গভীর বনের ভিতরে প্রবেশ করেছে। সম্মুখে তার সংকট, একটা উগ্র ব্যাঘ্র হয়তো কিছুক্ষণ পরেই তাকে ভক্ষণ করে ফেলবে, তুমি এখনো বসে আছো। তুমি না বলেছো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু, ভক্ত খাওয়ালে খাই, না হলে উপবাসী যাই, ভক্তের তরি অচল হলে আমি নিজে বৈঠাই। হ্যাঁ বলেছি রাধা রানী। তাহলে গোবিন্দ, তুমি এখনো কেন বসে আছো এখানে? ভক্তকে রক্ষা করতে যাচ্ছ না কেন? বলে, তো আমি তোমার আদেশের অপেক্ষায় আছি, তুমি আদেশ করলেই আমি চলে যাব। সঙ্গে সঙ্গে আমার মুরলী মনোহর বাঁশিখানা নিয়ে ওই অন্ধ আর ওই ব্যাঘ্রের মাঝে এসে দাঁড়িয়ে পড়ল। যখন দাঁড়িয়ে পড়লেন, ব্যাঘ্রের হিংস্রতা ভুলে গেল, ভুলে গিয়ে মনে মনে চিন্তা করছে, হে অন্ধ, হে ভক্ত, আমি বগের বনের বাঘ, উগ্র ব্যাঘ্র, আমি 15 দিন আহার করি না, তাই বড় আশা নিয়ে এসেছিলাম তোমাকে আহার করব। কিন্তু তুমি যে এত বড় ভক্ত তা আমি জানতে পারিনি। তোমার কৃপায় গোলক বিহারী আজ নেমে এসেছে জঙ্গলের ভিতরে। ভগবানের চরণ দুখানা চোখের জল দিয়ে ব্যাঘ্র ধুইয়ে দিচ্ছে আর বলছে, প্রভু, কৃষ্ণ ভক্তের করুণায় এই ব্যাঘ্র কুল ধন্য হয়ে গেল। প্রভুকে নিয়ে যখন পরিক্রমা করছে, পাশে ছিল একটা ভল্লুক, একটা হাতি, সবাই এসে আজ প্রভুকে পরিক্রমা করছে। আর ওদের সঙ্গে মিশে ওই অন্ধ ওদের তালে তালে, ওদের তালে তালে অন্ধ পরিক্রমা করছে। পরিক্রমা করতে করতে আমার প্রভুর শ্রী অঙ্গে ওই অঙ্গের যখন স্পর্শ লেগেছে, স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে ওই বনের ভিতর তাকিয়ে দেখতে পায় কৃষ্ণ ভক্তের কথা শ্রবণ করলে যদি মনুষ্য জীবনে কারণ ভক্তি ভাব আসে, যদি সংকল্প জাগরিত হয়, ধন সম্পদ টাকা পয়সা কিছু দেখে না। যদি তা দেখতে একটু ভেবে দেখেছেন কোনদিন জীবনে, মীরাবাইর জীবনী আপনারা যদি শ্রবণ করে থাকেন, গোবিন্দ ভালোবাসার কাছে রানা কুম্ভের সঙ্গে তার বিবাহ হয়েছিল। তিনি একজন রাজরানী ছিলেন, কিন্তু স্বামীকে, রাজ্য, সমস্ত কিছু পরিত্যাগ করে রাস্তার পাশে, কেন জানেন, এই মাকে নিয়ে প্রণাম করতে বলেছিলেন। যেখানে বলি হয় মায়ের সম্মুখে, সেখানে প্রণাম করতে বলেছিলেন। বলল, আমি মায়ের চরণে রক্ত মাখা সেই দরবারে আমি কোনোদিন মীরাবাই আমি প্রণাম করতে পারবো না। সেখানে জানো মীরাবাই, যদি তুমি আমার আদেশ পালন না করো তাহলে রাজ্য থেকে তোমাকে বের করে দেবো। বলছে, তা আপনি দিতে পারেন। আমি আমার গোবিন্দকে ভজনা করি, আমি শুদ্ধভাবে পরিশুদ্ধভাবে আমার প্রাণ গোবিন্দকে ভজনা করি, আমি ওখানে প্রণাম করতে পারবো না। মীরাবাইকে বের করে দিলেন ঘরের থেকে।